শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। দেখতেই পাচ্ছ সকালে ঝাঁটপাট বাসন দেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি উপরে বিছানাটা পরিষ্কার করতে। আর বিছানাটা তুলে নিচ্ছি, আর সঙ্গে যে লেপকাথাগুলো আছে ব্ল্যাঙ্কেটগুলো তো বের করতে হয়েছে, ঠান্ডাটা তো হালকা পড়েইছে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি আগে। তারপর বেডশিট বালিশের খোলগুলো খুলে নেব, কারণ কাচতে হবে তার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি কেউ চ্যানেলের নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। এখন আমি বেডশিট বালিশের খোলগুলো সব খুলে নিচ্ছি, তারপর কেচে নেব। আর এগুলো কাঁচা কচলা করে নিয়ে কিন্তু স্নানে যাব। তো অবশ্যই যতটা যা পারবো সারাদিন যা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সারাদিন যা করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো তবুও চেষ্টা করি অনেক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করা। তারপরে সারাদিনে 24 ঘন্টা, সারাদিন রাতে 24 ঘন্টার অন্তত আমরা তো কাজ করি, তো অনেকটা টাইমই, তাই না? ধরো 16-17 ঘন্টা মতো তো আমরা কাজই করি, তাই না? তো সবটাই কি আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে এই ছোট্ট এইটুকু টাইমের মধ্যে? তো তবুও যেটা পারি তোমাদের সাথে, মানে যতটা দিলে সম্ভব ভিডিওটা রাখা টাইমের মধ্যে, তো সেটাই তোমাদের সাথে দেওয়ার শেয়ার করার চেষ্টা করি। তো আরেকটা কথা বলে দিই বন্ধুরা, অন্যদিন আমি রাত্রের দিকে ভিডিওতে ভয়েস দিই, যার জন্য ভয়েস দিতে কোনো প্রবলেম হয় না, কিন্তু কালকে যেহেতু রাতে আমার ভয়েস দেওয়া হয়নি, তো আমি দিনেই ভয়েসটা দিচ্ছিলাম আজকে, আর আজ ভয়েস দিচ্ছি। আজই ভিডিওটা পোস্ট হবে, আজ হচ্ছে শুক্রবার। তো আমি যেহেতু দিনে ভয়েস দিচ্ছি যার জন্য একটু হয়তো আমার বাড়ির আশপাশে, মানে বাড়িতে যে আদার্স মানুষজন কথাবার্তা বলছে সেই ভয়েসটা হয়তো আসতে পারে, কারণ তোমরা তো জানোই যে আমার বাড়িতে অনেক লোকজন আছে, আমরা একটা বাড়িতে অনেকজন থাকি, তো তার জন্য পাশের মানুষের ভয়েসগুলো আসতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এখন এই যে সমস্ত কাঁচা কচলা করেছি, মিলে দিয়েছি, একদম কাঁচা কচলা করে স্নান সেরে তারপর তোমাদের সাথে এলাম। দেখো ছেলে এখন স্কুল থেকেও চলে এসেছে, আর এই যে সমস্ত কিছু কাঁচা কচলা করে মিলে দিয়েছি, আর এখানে জ্বালানিও কতকগুলো মিলে রাখা হয়েছে, আর এই যে খাবার জন্য বাদামগুলো রাখা হয়েছিল, এগুলো কি বলো তো, এই কিছুদিন তো সামনেটা আগেটাই তো বর্ষা যাচ্ছিল, তো যার জন্য রোদে দেওয়া হয়নি, আর এগুলো কিন্তু সে জোড়াতি পোকার মতো লেগে যাচ্ছে, তো এগুলো এই জন্য রোদে দিলাম, ছাড়িয়ে নিতে হবে, নয়তো বাদামগুলো খোলার মধ্যে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তো যার জন্য রোদে দিয়ে দিয়েছি। এই কটাই আছে, তো এইগুলো একটু একটু করে ছাড়িয়ে নেব যতটা যেদিন পারবো, কারণ ছাড়িয়ে নিয়ে রোদ্রে দিয়ে ডিবার মধ্যে রাখলে কিন্তু নষ্ট হয় না, কিন্তু এই খোলার মধ্যে থাকলে, এই খোসাটার মধ্যে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো এই যে আলু তো লাগানো হয়ে গেছে, যে মিক্সারগুলো আনা হয়েছিল ওই মিক্সারের বস্তাগুলো সব ধুয়ে রোদে দিয়েছি, কারণ ওই বস্তাগুলো তো পরে আবার কাজে লাগবে ফসল তুলতে, তো ওই মিক্সারের বস্তায় তো কিছু রাখা যাবে না, যার জন্য মিক্সারের বস্তাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দিকে দেখো আমাদের সেই ছোট্ট বুদনগুলো কত বড় হয়ে গেছে, আর রোদ্দুর দিয়েছে যেখানে বাঁধা রয়েছে, এরা কিন্তু এখন সমস্ত কিছু খেতে পারে, শুধুমাত্র মায়ের দুধ নয়, সমস্ত কিছুই খেতে পারে। বয়সের সাথে সাথে তো সবই পরিবর্তন হয়, কিন্তু এরা এই ছোটো যেহেতু এক মানে দু মাস থেকে 3 মাস হবে হয়তো বাছুর, তো কিন্তু সেই তুলনায় ওরা কিন্তু ভালোই খাওয়া দাওয়া করে, তো ভালোই, এই জন্য খাওয়া দাওয়া করতে পারলেই তো ভালো থাকবে শরীর, তাই না? তো দেখো এখন এদিকে সবজি কেটে নিচ্ছি, কারণ রান্না বান্না তো করতেই হবে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপর সবজি কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে বুধবার দিনকের ভিডিও, তো আমি এডিটও করতে পারছিলাম না, এডিট করেছি কাল রাত্রে যদিও, তো যেহেতু একটু চাপে ছিলাম, তো যার জন্য ভয়েসটা দেওয়া হয়নি, রাত্রিতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো শুতে, তো এই জন্য ভয়েস দেওয়া হয়নি, কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তো আজকে এই জন্য দিনেই ভয়েস দিচ্ছি, শুক্রবার দিনকে আজকে ভিডিওটা পোস্ট হবে। তো এদিকে রান্না বসেছে, আজকে হচ্ছে সবজির ঝোল হয়েছে, লাউডাঁটা দিয়ে লাউডাঁটা কাঁচকলা পেঁপে টেপে দিয়ে ঝোল হয়েছে, আর এদিকে হচ্ছে আলু করলা ভাজা, আর ডিম তরকারি হবে, ডিমের কারি হবে। আর ওদিকে দেখতেই পেলে গাইটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, দুধটাও রেখেছি, রান্নার পরে তো দুধটা উনুনে জাল দিয়ে দেব, কারণ উনুনে ঘুঁটো দিয়ে দুধ জাল দিলে না দুধটা খেতে খুব স্বাদ লাগে,
তো এদিকে দেখো এখন আলু করলা ভাজাটা হয়ে গেছে, আর এখন আমি ডিম কারিটাও করে নেব। তোমরা অবশ্যই সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর এদিকে আমি এখন এই অল্প পেঁয়াজ নিয়ে তাতে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপর ডিমগুলো ভেঙে নিচ্ছি। কারণ কি বলতো, সিদ্ধ ডিম দিয়ে তরকারি করলে আমার ছেলে খেতে চায় না, ভেজে করলে খায়। তো যার জন্য এই যে নুন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে চটকে নিয়ে, অল্প পেঁয়াজ দিয়েছি, দিয়ে চটকে নিয়ে এখন ডিমটা ঘাঁটিয়ে নিচ্ছি। কারণ এই মানে ভালোভাবে না ঘাঁটিয়ে নিলে কি বলো তো, নুনটা এক জায়গায় রয়ে যায়, তখন ভালোভাবে ঘাঁটানো হয়নি। তার জন্য একটু ভালোভাবে ঘাঁটিয়ে নিতে হয়। তো দেখো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই। আর অনেকেই কিন্তু আমার প্রথম ভিডিওতে অনেক কমেন্ট করেছো যে তোমাকে অনেক মিস করেছি। তো সত্যি বলছি, জাস্ট ওয়াইটিতে এসেছিলাম, কিন্তু ইনকামের আগেও এই ভালোবাসাটা পাওয়ার জন্যই আমি ওয়াইটিতে অনেককে ভিডিও করতে দেখেছি, যে অনেকে অনেক বাইরের অচেনা মানুষজন কত ভালোবাসে, কত ভালো ভালো কমেন্ট করে। তো যার জন্য এসেছিলাম ওয়াইটিতে। আর সেটাই আমি তো একদম মানে বড় নয়, একদমই ছোট ক্রিয়েটার, একটা ইউটিউবারও নয়, আমি ছোট ক্রিয়েটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে তোমরা এতজন মানুষ মানে মিস করেছো এতদিন আমি না থাকার জন্য ওয়াইটিতে, তো সত্যি আমার খুব ভালো লেগেছে কমেন্টগুলো দেখে। তোমরা ভালোভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যেতে পারবো না। অনেক দূর এগিয়ে যেতে চাই, অনেক স্বপ্ন আছে, অনেক দূর এগিয়ে যেতে চাই, কিন্তু তাড়াহুড়োর কিছু নেই। আস্তে আস্তে এক পা দুপা করে জানি, যেহেতু শূন্য থেকে এত দূর এসেছি, তো শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায়। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে সামনের পথটাও এগিয়ে যেতে পারবো, জানি আস্তে আস্তে ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো। তো অনেক স্বপ্ন আছে, অনেক দূর এগিয়ে যেতে চাই। তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দাও। আর এইভাবে সুন্দর সুন্দর তোমাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কারণ এই ওয়াইটি ক্রিয়েটারদের কাছে আর এই তোমাদের কমেন্টগুলো যে কতটা মনের জোর, সেটা বলে প্রকাশ করতে পারবো না। তো ওদিকে রান্না বান্না ঘরদোর ঝাঁটপাট সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি দেখো সর ঘষতে। এটাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমরা এই গ্রাম বাংলায় গ্রামের দিকে কিভাবে দুধের সর থেকে ঘি তৈরি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ওই প্রতিদিনের সর একটু একটু করে আমরা তুলে রাখি একটা জায়গার মধ্যে, তারপর সেই সরটাকে ভালোভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে আর এইভাবে আমরা মাখনটা উঠিয়ে নিই। ভালো করে ঘষে নিই, তারপরে দেখো জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার মাখনটা ভালোভাবে হেলিয়ে হেলিয়ে ধুয়ে নেব, যাতে চড়াটা না পড়ে। তো অনেক তো চড়া পড়ে না নিচে, চড়াটা যাতে কম পড়ে, যার জন্য ভালো করে হেলিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে মাখনটা তুলে নেব, তারপর তো মাখনটা দিকে ঘি গালাবো। তো এইভাবে আমরা এই গ্রাম বাংলার দিকে গ্রামে আমরা এই দুধের সর থেকে খাঁটি ঘি তৈরি করি। এইভাবে আমাদের একদম বাড়িতে গরু থেকে দুধ, আর সেই দুধ থেকে ঘিটা সর ফেলে, আর সেটা হচ্ছে ঘি তৈরি করছে একদম খাঁটি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখন দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাখনটা তুলে নিচ্ছি। আর যেহেতু শীতকালে তো মাখনটা ভালোই ওঠে, তো যারা জানো তারা তো জানোই। তো তারপর আমি এটা এখন গালিয়ে নেব। তো অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো থেকে আমি মনে অনেক জোর পাই, কারণ যখনই ভেঙে পড়ি যে ভিডিও আর করব না, তখনই তোমাদের কমেন্টগুলো থেকে আবার জোর পাই যে না, হবে একদিন, আস্তে আস্তে ঠিক এগিয়ে যাব। যেহেতু সেই শূন্য থেকে এতটা এসেছি, ঠিক সামনের পথটা হয়তো সময় লাগবে, কারণ আমরা ওয়াইটিতে নতুন, আমাদেরকে কেউ চিনে না, আর আমাদের তো বিশেষ কোনো ট্যালেন্টও নেই। তো সেই জায়গা থেকে নিজেদের লাইফস্টাইল শেয়ার করে একটু উঠে দাঁড়াতে তো টাইম লাগবেই, তার জন্য তো ধৈর্যের দরকার, তাই না? তো যাই হোক, সেই জন্য ধৈর্য ধরে থাকি। তো এদিকে এখন আমি দেখো এই যে ঘিটা সেই যে মাখনটা তুলেছিলাম, সেটা এখন জাল দিয়ে গালিয়ে নিচ্ছি। আর আমি মাখনের মধ্যে কিন্তু একটা জিনিস দেব যাতে ঘিটা ভালো হবে, যার জন্য সেটাও কিন্তু আমি আগে জানতাম না। এই ওয়াইটি থেকে কেউ না কেউ করে, তার কাছ থেকেই দেখে শেখা। অনেকের ভিডিওতে দেখেছি ওয়াইটিতে এই মাখনের মধ্যে গোটা লেবু পাতা ফেলে দিয়ে তারপর এই মাখনের সঙ্গে লেবু পাতাটা ফুটতে থাকবে। তো তার সঙ্গে সেই ঘিটা না খুব ভালো হয়, সেন্ট হয়। আর তো যাই হোক, আমিও ওই ওয়াইটিতে ভিডিও দেখে ট্রাই করছি। তো এইভাবে আমি ঘি গালাই। তো এই রকম এটা মানে এই তো শিক্ষার কোনো শেষ নেই, তাই না? কারো না কারো দেখেই শিখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।